দার্জিলিং। অ্যাকচুয়ালি কালকে আমরা দার্জিলিং পৌঁছেছি, অনেক রাত হয়ে গেছিলো, আর চারিদিকে সাইট সিইং করতে করতে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, সেই জন্য ভিডিও আনতে পারিনি। হ্যাঁ, আমরা দার্জিলিংয়ে এসেছি। আর কেস কোথায় আছি আমরা প্রধান নিবাসে উঠেছি। তো প্রধান নিবাস থেকে আপনাদের যে ভিউটা, সেটা আগের বার আমরা দেখাতে পারিনি ক্লাউডির জন্য। আজকে সকাল সকাল আমরা উঠে গেছি। এখান থেকে প্রধান নিবাসে যে কমন ব্যালকনি, সেখান থেকে যে ভিউটা আমি আপনাদেরকে একবার দেখাবো। জাস্ট দেখুন। জানি না কতটা আমরা ক্যামেরার মাধ্যমে দেখাতে পারছি, বাট লেট মি জুম ইন আ লিটল বিট। সো দিস ইজ সামথিং ইউ গোনা get from Pradhan Nivas common balcony. Let me little bit zoom in more. So this is what you gonna see. দেখুন, যত সকাল হবে মেঘ তত বাড়তে থাকবে আর ভিউটাই তত কমতে থাকবে। তো চেষ্টা করতে হবে সকাল সকাল উঠে কাঞ্চনজঙ্ঘার ভিউটা নেওয়া। তো এটা একটু ক্লাউডি আছে এখন এই মুহূর্তে, আরও সকালে উঠলে দারুণ পরিষ্কার পাওয়া যেত। যাই হোক, যেটা পেয়েছি সেটাই আপনাদেরকে শেয়ার করছি, যাতে আপনারা বুঝতে পারেন প্রধান নিবাস থেকে কেমন ভিউ পাওয়া যায়। বন্ধুরা, আমরা উপরে চলে এসেছি প্রধান আন্টির বাড়ির সামনে। আমাদের রুমটা ঠিক নিচে আছে। তো এখানে বনফায়ার করে দিয়েছে, আমরা এখানে আগুন পোয়াচ্ছি, কারণ ঠান্ডা মারাত্মক। আমি ক্যামেরাটা ফ্লিপ করছি, আপনি দেখুন। গরম গরম চা চলে এসছে। आंटी এখানে চা নিয়ে চলে এসেছে। आंटी कौन सा চা পাতা? दार्जिलिंग ऑर्गेनिक टी, बोनफायर फर्स्ट क्लास टी। अच्छा, ये दार्जिलिंग ऑर्गेनिक टी है ये। दार्जिलिंग ऑर्गेनिक। সবাই টেস্ট করো, কেমন? হাই হাই বন্ধুরা, ব্রেকফাস্ট করে আমরা উপরে চলে এসেছি। আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে, যেটা আগের বারে আমরা দেখতে পাইনি অতিরিক্ত মেঘলা হওয়ার কারণে। তো ভিউ পয়েন্টটা হচ্ছে এটা। সুন্দর একটা ওয়েদার, বসার জায়গা, চা ফা সব পাওয়া যাচ্ছে। জাস্ট লুক এট দিস। তো বন্ধুরা, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের মধ্যে আমরা এখানকার লোকাল ম্যাগি খেলাম। আর ম্যাগি খেয়ে উপরে এসে এই সুন্দর দৃশ্যটা দেখতে পেলাম। এখন এখানে একটু আমরা ফটোশ্যুট করবো আর একটু ভিডিও করে নেবো, আপনাদেরকে দেখাবো। আর তারপরে আমরা চলে যাব মেলে গিয়ে আমরা একটু এদিক ওদিক ঘুরে কেনাকাটা করে তারপরে ফিরে আসবো আবার হোমসে, কারণ আজকে আমাদের বাড়ি ফেরার দিন, আপনাদের অলরেডি বলেছি। তো চলুন দেরি না করে একটু আশেপাশটা ঘুরে দেখি, আর তারপরেই আমরা চলে যাব ম্যাল রোড। ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। দার্জিলিং চার্চে ঘুরতে বেরিয়েছি, একটু চার্চে যাব, গিয়ে সেখানকার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ভানু ভবন, এখানে ট্যাক্সি স্ট্যান্ড, ভানু ভবনের ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে ঠিক উপরে উঠে গেলেই চার্চ। এই যে চার্চটি দেখতে পাচ্ছি, রাতে এখানে খুব সুন্দর লাইটিং হচ্ছিলো, আমি ভিডিও করেছি অলরেডি, আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা জিমখানা ক্লাব দার্জিলিং। চার্চের এন্ট্রি। তো আমরা উপরে উঠে এসেছি। এটা দার্জিলিং জিমখানা ক্লাব, আর ঠিক তার পাশেই বড় বড় পাইন গাছের মাঝখানে। তো এটা হচ্ছে আমাদের দার্জিলিংয়ের চার্চ। বাহ, দারুণ লাগছে। চার্চের গেট এখন বন্ধ আছে, তো ঢোকা যাবে না। এখানে কিছু দুষ্টপতিও আছে। তো বন্ধুরা, আমরা এখন ম্যাল রোডে চলে এসেছি। ম্যাল রোডে ঠিক বাঁ দিকটা, কেভিন্টার্সের গলিটা নয়, বাঁ দিকে ঢুকেছি। কিছু ক্যান্ডিস নেবে বাড়ির জন্য সবাই।
ওই জন্য এগিয়ে যাচ্ছি। একটু ভিতরে আছে, হয়ে গেছে। তো বন্ধুরা আমরা এখন দার্জিলিংয়ের ম্যালে চলে এসেছি। আপনারা হয়তো জানেন, আমরা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমরা কোলাগাম থেকে যখন দার্জিলিংয়ে আসি তো অনেক রাত হয়ে গেছিলো, আর রাতের বেলা ম্যালে এসে দেখি পুরো জনশূন্য। আমরা যেটা এক্সপেকটেশন করে নিয়ে এসেছিলাম সেটা একদমই ফুলফিল হয়নি। তো আমরা দেরি না করে সকাল সকাল উঠে স্নান টান সেরে আমরা চলে এসেছি ম্যালে, আর ম্যালের ভাইবটা নিতে। আর আসার পর পুরো ভাইবটাই চেঞ্জ হয়ে গেছে, কারণ এখানে এত মানুষজন আর এত সুন্দর অ্যাটমসফিয়ার, সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আপনাদের জন্য আমি কিছু ভিডিওতে সুন্দর সুন্দর জিনিস ক্যাপচার করেছি। তো চলুন দেখতে থাকুন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো দার্জিলিংয়ের ম্যাল। কোলাঘামে দুদিন নিরিবিলিতে কাটানোর পর আমরা এক্সপেক্ট করেছিলাম 25 ডিসেম্বরে দার্জিলিংয়ের ম্যাল রোডে এসে একটু আনন্দ হই হুল্লোড় করব, কিন্তু ভাগ্য সেটা সাথ দিল না, আর আমাদের পৌঁছাতে অনেক রাত হয়ে গেছিলো। ম্যালে এসে আমরা প্রায় জনশূন্য পেয়েছিলাম, কোনো অনুষ্ঠান কিছু হচ্ছিল না। বাট আমরা একটু নিরাশ হয়েই বাড়িতে হোমস্টেতে ফিরেছিলাম। আর সকালে এসে যখন এই দুটো দাদার গান বাজনা শুনলাম ম্যালে এসে, আমরা খুবই মুগ্ধ হয়েছিলাম। আপনারাও শুনুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, তো আজকে আমরা লাঞ্চ করতে চলে এসেছি হোটেল মহাকাল। এটা একটা বাঙালি ফিউশন রেস্টুরেন্ট। এখানে ভীষণভাবে খুব সুন্দর ভালো ভালো খাবার পাওয়া যায়। তো অ্যাকচুয়ালি রোড ম্যাপটা আমি বলে দিই, এই যে ম্যাল রোডে যাওয়ার জন্য এর উপরের রাস্তাটা, ঠিক তার নিচেই এই রাস্তাটা চলে যাচ্ছে মহাকাল মার্কেটের দিকে। তো এই রাস্তা দিয়ে এসে এখানে মহাকাল রেস্টুরেন্টটা, এর আগে মহাকাল রেস্টুরেন্টে ট্রাই করেছিলাম। তো এখানে আমরা মাটন থালি খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো। এবারও সেটাই ট্রাই করবো। আর দিকে আদার্স যদি কেউ কিছু ট্রাই করতে চায় তো সেটাও ট্রাই করবে। চলো খেয়ে দেখি, তারপর আপনাদের সাথে শেয়ার করবো এক্সপিরিয়েন্স কেমন। খাওয়া শুরু করার আগে আপনাদেরকে সবার প্রথম যেটা দেখিয়ে দেবো সেটা হচ্ছে রেড চার্ট আর মেনুটা, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর কখনো যদি আপনারা মনে করেন যে মহাকাল রেস্টুরেন্টে খাবেন, অবশ্যই এসে একবার ট্রাই করতে পারেন। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমরা লাঞ্চ শুরু করছি। চলে এসেছি আমাদের মাটন থালি। মাটন থালিতে এইগুলো আছে, একটা ভাজা, ডাল, চাটনি, পায়েস, একটা সবজি, মাটন আর রাইস, পেঁয়াজ ওদিকে আছে। সবাই মোটামুটি চালু হয়ে গেছে। ভালো খাচ্ছিস? একটু বল কেমন টেস্টটা। এই তো, হ্যাঁ চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। তো বন্ধুরা, মহাকাল রেস্টুরেন্টে আমরা দারুণ খেলাম। মাটন থালি, সাথে ছিল আরও অনেক কিছু। টেস্ট অসাধারণ ছিল, দামও রিজনেবল। আপনারা চাইলে কখনও এখানে ট্রাই করতে পারেন। খাওয়া দাওয়া সেরে ম্যাল রোড দিয়ে প্রধান নিবাসে ফেরার পথেই যেটা আমরা সম্মুখীন হলাম এই দাদার বাঁশির সুরের।
অসাধারণ বাজাচ্ছিলেন উনি, আর তার বাঁশির আওয়াজ শুনে না দাঁড়িয়ে আমরা থাকতে পারলাম না। আপনারাও শুনুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা যাচ্ছি প্রধান নিবাসের দিকে। আবার লাঞ্চ হয়ে গেছে, দারুণ দারুণ লাঞ্চ করলাম। এমন লাঞ্চ করেছি যে ছেলেপুলে এখন কেউ হাঁটতে পারছে না। মিলি তো একদম টুনটুনি হয়ে গেছে, আর একজন টনটনা আসছে, এই যে কিছু খাবার খেয়েছে আর কিছু খাবার নিয়ে এসছে। ওদিকে আসছে চিরো, এত খাবার খেয়ে নিয়েছে যে হাঁটতে পারছে না। এদিকটা হচ্ছে মহাকাল মার্কেটের রাস্তাটা, ম্যাল ওই দিক থেকে আমরা এসেছি। এখন যাচ্ছি প্রধান নিবাসের দিকে। এদিকে পড়বে আমাদের রাজভবন, ভানু ভবন, এলে রাজভবন। রিয়া, খাওয়া কি জোরদার হয়ে গেছে নাকি? দারুণ খেয়েছি, পুরো একদম শান্তভাবে খেয়েছি, কোনো কথা বলিনি। বাহ বাহ বাহ। মাটনটা এ ক্লাস। মিলি তো হাঁটতে পারছে না খেয়ে দে, বলছে বেশি খাওয়া হয়ে গেছে। না না, আমাদের না। তো আমরা চলে এসেছি এখন রাজভবনের সামনে। প্রধান নিবাস যেতে গেলে আমাদেরকে এবার ডান দিকে যেতে হবে। সামনে ওটা হচ্ছে রাজভবন। আমরা চলে এসেছি হোটেল ডলফিনের কাছে। এটা হচ্ছে আমাদের প্রধান নিবাস, খুব সুন্দরভাবে সাজানো গোছানো, দারুণ। কি রে, যাবি? আরে ভয় পাচ্ছিস কেন? শোন, ওর পায়ে লেগেছে মনে হয়। তো বন্ধুরা, ফেরার দিন আমাদের প্ল্যান ছিল প্রধান নিবাস থেকে বেরিয়ে আমরা যাওয়ার পথেই ঘুরে নেব কার্শিয়াংটা। তবে প্রকৃতি অন্য কিছুই লিখে রেখেছিল আমাদের জন্যে। হঠাৎ করে দেখলাম কালো মেঘে গোটা দার্জিলিং ঢেকে গেছে। তাই দেরি না করে আমরা রওনা দিলাম সোজা শিলিগুড়ির উদ্দেশ্যে। এটাই ছিল আমাদের দার্জিলিং ভ্রমণ কাহিনী। পরের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব দার্জিলিংয়ের বাজেট প্ল্যান, আর তার সাথে দেব প্রধান নিবাসের রুম ট্যুরও। এছাড়াও শেয়ার করব সমস্ত খুঁটিনাটি বিষয়। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখতে থাকুন, সাথে থাকুন বং রাইডার্স।